আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য হোমমেড দই তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। আপনারা দেখবেন বগুড়ার দইটা একটু লালচে ভাব থাকে, সেই লালচে ভাবটাই দইয়ের মধ্যে আনার জন্য ক্যারামেল করে দিচ্ছি। এতে কিন্তু দইয়ের স্বাদের কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র কালারের জন্যই ক্যারামেলটা করে দেওয়া। ক্যারামেল করে দিলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা কালার আসবে দইয়ের মধ্যে। এই কালারটা আনার জন্যই ক্যারামেল তৈরি করা। এই যে দেখুন এখানে ক্যারামেল হয়ে গিয়েছে আমার। দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটারের মতো দুধ ব্যবহার করছি। 1 লিটার দুধকে জাল করে কিছুটা কমিয়ে নিব। খুব বেশি কমানো যাবে না, 1 কাপের মতো কম করে নেব, মানে 1 কেজি দুধ থেকে 1 কাপ কম করে নেব। বেশি ঘন করলে দইটা কিন্তু আঠালো হয়, তাই আমি খুব বেশি ঘন করব না। এখানে দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করলে নিচে দিয়ে আর লেগে যাবে না বা সর পড়বে না। সর পড়লে কিন্তু দইটা ভালো জমে না, সেজন্য আমাদেরকে সর পড়তে দিতে হবে না। দুধটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু যতক্ষণ না আপনারা কমিয়ে আনছেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন যেন সর না পড়ে। এই যে দেখুন আমার দুধটা কমে গেছে অনেকটা। এখন আমি চুলার জালটা অফ করে দিব। অফ করে এটাকে কিছুটা ঠান্ডা হতে দিব। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা টেস্ট বাড়ানোর জন্যই দেওয়া, আপনারা চাইলে দিতে পারেন। গরুর দুধটা না দিলেও সমস্যা নেই। এখানে আমি যেহেতু জাল করে নিয়েছি, তরল দুধটা একটু কমিয়ে নিয়েছি, এতে কিন্তু হয়ে যাবে সুন্দর করে দইটা। এই যে দেখুন আমি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি কতটুকু গরম আছে। বেশি গরম থাকা অবস্থায় যদি আপনি দই বীজ দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে, দই বসবে না। তাই এটি কুসুম গরম হয়ে আসলে তখন আমরা দই বীজটা এখানে অ্যাড করে দিব। এখানে আমি দই বীজ নিয়েছি দোকান থেকে কেনা মিষ্টি দই। যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি, তাই আমি মিষ্টি দইটা দিয়ে এটাকে দই তৈরি করে নেব। এখানে আমি দোকান থেকে কেনা পুরো 1 কাপ ছোট যে দইগুলো হয় ওইটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম, শুধুমাত্র 1 কাপ কমিয়েছি। পুরোটাই এখানে দিয়ে দিতে হবে। ভালো ভালো ফলাফলের জন্য একটু দই বেশি দিলেই ভালো। দইটা দেওয়ার পর কিন্তু দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, তাহলে দইটা স্মুথ হবে না। এই যে দেখুন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু দইয়ের পাত্রটাকে সেট করতে হবে, একেবারে ঠান্ডা করা যাবে না। যেখানে আমার দই মিক্স করা শেষ দুধের সাথে, এখানে দই আমি যে পাত্রে বসাবো সেই পাত্রের গায়ে আমি কিছুটা দই মেখে নিয়েছি। এটা হচ্ছে দই বসার একটা ট্রিক্স। আমি অনেককে দেখেছি যারা বাবুর্চিরা বিয়েবাড়িতে অনেকে দই তৈরি করেন, তারা কিন্তু এইভাবে দইটা বসায় আর দইটা খুব সুন্দর বসে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, দইটা কিন্তু অবশ্যই বসবে একবারে পারফেক্টভাবে। এখন আমি পাত্রে দুধটা ঢেলে দিচ্ছি। পাত্রের মধ্যে দুধটা ঢেলে দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। আজকে আমি দইটা বসাবো হচ্ছে সনাতন পদ্ধতিতে, মানে বাহিরে রুম টেম্পারেচারেই আমি এটাকে সেট করব। এই যে একটা টাওয়াল নিয়ে নিয়েছি, টাওয়ালের মধ্যে পেঁচিয়ে গরম কোনো জায়গায় রেখে দেব। আপনারা চাইলে আলমিরা অথবা চুলার পাশে যে জায়গাগুলো একটু গরম থাকে সেই জায়গাগুলোতে রেখে দিবেন। আর যারা ওভেনে করতে চান, যাদের বাসায় ওভেন আছে, তারা কিন্তু ওভেনটাকে প্রিহিট করে রেখে দিবেন 6-7 ঘন্টার জন্য।
কিন্তু 2 ঘন্টা পর পর ওভেনটাকে আবার প্রিহিট করে দইটা রাখবেন। এভাবে 3 বার প্রিহিট করে রাখবেন 2 ঘন্টা পর পর। ওভেনে কিন্তু দই খুব সুন্দরভাবে জমে। আপনারা যাদের পাশে ওভেন আছে তারা কিন্তু ট্রাই করে দেখবেন। এভাবে করে আমি রেখে দিব প্রায় 6-7 ঘন্টার জন্য। 6-7 ঘন্টা পর আমি চলে এলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দইটা কিভাবে জমেছে, কতটুকু। এই যে দেখুন আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, খুব স্মুথভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। যারা তাড়াতাড়ি করে দই বানাতে চান, অনেক সময় চুলাতে করতে চান, চুলায় কিন্তু করবেন না। বেশিরভাগ সময় চুলায় দই বসালে কিন্তু দইটা নষ্ট হয়ে যায়। বেশি তাপের ফলে দইটা ফেটে যায়, ফেটে পানি বের হয়ে যায়। এভাবে সনাতন পদ্ধতিতে করবেন, আর না হলে ওভেন থাকলে ওভেন দিয়ে করবেন, তাহলে দইটা খুব সুন্দরভাবে বসবে। এই যে এখানে আমার দইটা রেডি। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।